পারবেন আপনি? না। এই জন্যই সারটা ওপেন করার দাবি ছিল, সেই নিয়ে আমরা ওপেন করি। এবার বেশি দামে হলে সার যেন পায়। এখন যে প্রবলেমটা হয়েছে, প্রবলেম হচ্ছে যশোর থেকে পঞ্জিত 1350 টাকা সার ওখান থেকে বিক্রি করে 1670 টাকা। তাইলে কত বেশি হলো? 320 টাকা ওখানেই বিক্রি বেশি। তাহলে ওরা যে যশোর থেকে নিয়ে আসে তার গাড়ি ভাড়া আছে না, তার গুডাউন ভাড়া, তার কিছু লাভ লাগে না, 1-150 টাকা তো আরো বাড়ে। তাইলে এখন বলেন আমরা যদি ওই প্রাথমিকভাবে যে ছোট ছোট ডিলার আছে এগুলো যদি বন্ধ করি তাহলে আপনাদের আরো সমস্যা হবে না? এই কারণে অনেক সময় আমরা তো মনে করি এখন এরকম হলে ছোট বড় সব ডিলারের সার বিক্রি বন্ধ করে, ব্যবসায় বন্ধ করে। আমি চলে যাচ্ছি কথা শোনার জন্য এসে শুনি সামনে যখন মানে নতুন সার আসবে, সেও তো আসার আগে ভয় পায় আসবে না। সে মনে করি এই অবস্থা প্রতিদিনই সারের জন্য রাস্তাঘাটে যা করে আমার যাওয়া তো একটা উপজেলা, সেটা আপনারা তো শান্তিপূর্ণ ছিলেন গত 10 মাস, আমি তো আপনাদের সাথে ছিলাম। তো আপনারা একটা জিনিস বুঝতে হবে যে আমরা যে বরাদ্দ পাই, বরাদ্দটা সব আগে চাহিদা কত মানুষের দরকার, তারপরে আমরা সমানভাবে ভাগ করে দিই। এখন আপনারা চেয়ারম্যান, মেম্বার এবং হচ্ছে আপনাদের ভিতর থেকে প্রতি ওয়ার্ড থেকে বিভিন্ন রাজনৈতিক দল আছে, বিএনপি আছে, জামাত আছে, অন্য দল মিলে 2-3 জন কৃষক প্রতিনিধি মিলে 5-6 জন মিলে একটা ওয়ার্ডে 7-8 জন করে দায়িত্ব নেবেন, যারা হচ্ছে বাকি সবার কাছে আইডি কার্ড নিয়ে স্লিপ দিয়ে দিবেন। পরের দিন ডিলারের কাছে যাবে, স্লিপ দিবেন, তারপর ডিলার ছাড় দিয়ে দেবে, টাকা দিয়ে। আর কিছু দরকার নেই, ডিলারের ব্যক্তিগতভাবে কোনো সার বিতরণের দরকার নেই, সে স্লিপ পাবে, ছাড় দিবে। ঠিক আছে? ডিলার কোনো স্লিপ বিতরণ করতে পারবেন না আগে থেকে। এই আসল কথা। অভিযোগ একটা আমি শুনেছি যে আপনারা আগে থেকে রাতারাতি কার কিছু মানুষের কাছে স্লিপ নিয়ে রাখেন। দেখেন যে মানুষগুলো স্লিপ নিয়ে রাখে বা দেয় আগে থেকে, হয় তার আত্মীয় না হলে কোনোভাবে সুযোগ নেই। আমাদের ভিতরে এক পাকেট স্লিপ নেওয়া বলতো আছে এখন। তারপরে এক পাকেট স্লিপ নিতে আমাদের কাছে স্লিপ নিতে ওই বিরুদ্ধ বা স্লিপ নিতে ওই বিষয়ের কথা টাকা দিচ্ছে, ওটা হলে সার আসলে সারটা শেষ হয়ে গেছে। এই স্লিপগুলো এসেছে, ওই স্লিপটা যদি আগে থেকে আগে স্লিপ দেয় কালকে যে গাড়ি ঢুকবে এই গাড়ি বাংলা একজন কথা কয় এই যে ডিলারের বক্তব্য হচ্ছে যে এই স্লিপ যেগুলো দেওয়া হয়ে গেছে, এখন থেকে পরের সারটা যারা আগে স্লিপ দিয়েছিলেন তারা অগ্রাধিকার, তারা আগে পাবেন, তারপরে যদি থাকে আবার নতুন আপনারা তো দিয়েছেন আগে, যারা আগে ডেট দিয়ে না ডেট দেওয়া আছে তো ওই পাইবি না, ডেট দেওয়া আছে না, তাহলে আপনারা আগে পাইবি না। এখন তারপরেও আমরা ওই মুসলিম দিকে সব আপনারা ওয়ার্ড ভিত্তিক তো ডিলারের কথা জমি নাই, চাষ করে না, তারাও আসে কই কি আমার সাথে সেটা আপনি ইনকাম করেন, ওরা ইনকাম করেন, আমরা স্লিপ দিই না, সব হবে না, আমরা সার দরকার অনেকে করে কি ভ্যান একটা নিয়ে এসে কি আমার সাথে একটা বাস বসতে স্যার আগে স্লিপগুলো বাউন্সার করে দেন, স্যার আগে স্লিপগুলো বাউন্সার করে দেন, সব স্লিপ বাতিল হয়ে যাবে স্যার। আগে যে স্লিপগুলো জমা আছে সেগুলো বাউন্সার করে দেন। হ্যাঁ এগুলো স্যার সবার টাকা তো নিয়ে নিচ্ছি আবার আবার কিন্তু জমা আছে, জমা আছে এসব তাদের সাহায্য দিতে টাকা আসেন মানে মুখে কইলে হইবে, মানে মুখে কইলে হয়। আইডি কার্ড নেওয়া হয়েছে
9 নম্বর প্রতিদিনে হয়েছে। তাহলে আপনারা কি সবাই আইডি কার্ড দিয়েছেন? আমরা দেইনি জমা রাস্তার মধ্যে বসে একটা তো ব্যবস্থা করতে হবে। রাস্তায় কি আমি সার দিব? আপনারা যারা আসছেন তারাও তো এদের জন্য দুর্ভোগে পড়ে গেলেন। আমি একটা কথা বলি, আপনাদের সারের বরাদ্দটা বলি। ওয়ার্ডে কত বস্তা সার পান আপনারা? আমি গতবার সিঙ্গিবাড়িতে যখন আন্দোলন হয়েছে মোটামুটি হিসাব করে দেখেছি, একটা ওয়ার্ডে টিএসপি পাওয়া যায় গড়ে 26 বস্তা এক ওয়ার্ডে, মানে এক মাসে। এটা কি নভেম্বরে দিচ্ছে না ডিসেম্বরে? নভেম্বরে আপনাদের আসে। ওই যে ওখানে দুই মাস একসাথে দেওয়াতে ওদের ঝামেলা কম ছিল। দুটো যদি একসাথে দিতে পারতেন, এক ওয়ার্ডে যদি 26 বস্তা টিএসপি পায়, এর মধ্যে চুরি করবে কই থেকে, আপনাদের দিবে কই থেকে? 26 বস্তা টিএসপি, ডিএপি পায় হচ্ছে 84 বস্তা, ইউরিয়া পায় 140 বস্তা। আবার এই ইউরিয়া ডিএপি টিএসপি যাই বলে সব ডিলার একসাথে একদিনে পায় না। আমরা অর্ডার করি একদিনে, তারা যখন সিরিয়ালে পরে অনেকে এই সপ্তাহে পায়, অনেকে পায় এক সপ্তাহ পরে যায়। এই জন্য আপনারা বিক্ষুব্ধ হয়ে যান, ওই দোকানে সার দিচ্ছে, এই দোকানে কেন দিচ্ছে না? আর এটা আমাদের নিয়ন্ত্রণে না। আর সারা দেশেতে এই সময় সারের চাহিদাও বেশি। আপনারা ন্যূনতম হলেও কিছুটা বোঝা লাগবে যে আমরা তো চেষ্টা করতেছি আপনাদের সারটা এসে আপনাদের দেওয়া হয়। ইউরিয়া কিনে সরকার 87 টাকায় দিচ্ছে, কত? 27 টাকা। তাহলে এখন দোকানে যে কিনে সে কি 27 টাকায় কিনতে পারে? দোকানে তো 87 টাকা দিয়ে কিনে, তাহলে ওই ব্যক্তি তো বেশি বিক্রি করবে। এখন ভর্তুকিতে রেশন দেয় না, রেশনের চাল পান কত করে? ওই যে আটাটা দেন, আটা পান 24 টাকা দিয়ে। বাজারে 24 টাকার আটা পাবেন? সারটাও তো তাই। বাজারে যদি আটা কিনতে চান 48 টাকা লাগবে, সরকার দিচ্ছে কত? 24 টাকা। এর আগে দেখছেন না 10 টাকা কেজি চাল দিচ্ছে, ওই যে খাদ্য বন্ধন, তারপরে 15 টাকা হয়েছে, কিন্তু বাজারে চাল কত? 55 টাকা। তো যখন ভর্তুকি চাল তো সবাই পাচ্ছে না, পাচ্ছে না। কিন্তু সারের ক্ষেত্রে যেটা হয়, সারের ক্ষেত্রে গরিব আর ধনী কৃষক দেখা হয় না। যদি সার এরকম হইতো শুধুমাত্র গরিব কৃষক ভর্তুকিটা পাবে, তাহলে চাহিদার সমস্যা হতো না। কারণ ওই চাল কিন্তু শুধুমাত্র গরিব মানুষ পায়, সেই জন্য হাউকাও হয় না। কিন্তু এখানে তো গরিবও পায়, ধনীও পায়। আর যার সামর্থ্য আছে সেও তো এই সার নিতে আসে, এই জন্য সারের চাহিদাটা মিটে আসে না। আবার আমাদের চরে অনেক জমি আছে, হঠাৎ করেই নদী শুকায় গেলে চর জাগে, যে জমির হিসাবটা আমাদের খাতা কলমে নাই, ওই জমির জন্য তো সার আসে না। ওই জমির সার যখন নিতে আসেন তখনই তো আবার ঝামেলাটা লেগে যায়। তো আপনাদের একটু সহযোগিতা লাগবে, আপনাদের একটু সহযোগিতা লাগবে। এখন আমি ইউনো চলে যাচ্ছি আজকেই, আর আপনারা আমার বিদায় দেন, মনে খুশি মনে দেন আর বেজার মনে দেন, সার তো আপনাদের পাইতে হবে, তাই না? সার তো পাইতে হবে। চেয়ারম্যানকে রেখে গেলাম, চেয়ারম্যান দায়িত্ব নিয়ে আপনাদের সকলের নিয়ে, আর ঠিকাদারের লোক থাকবে। আপনারা যদি সংক্ষুব্ধ হন, আপনারা যদি বারবার রাস্তা অবরোধ করেন, অমুককে ধরে মারেন, তমুককে ধরে মারেন, এক পর্যায়ে হাতিবান্ধাতে কেউ ডিলারশিপ দিবে না, হাতিবান্ধাতে কেউ সার বিক্রি করবে না। কারণ আল্লাহ দুনিয়াতে নানা রকমের ব্যবসা আছে, সার না বেচতেও মানুষের পেট বাঁচবে না। কেন মানুষ এই রিস্ক দিবে? যদি আপনারা এক কাজ করেন, 20 জন 25 জন কৃষক মিলে একটা করে ভর্তুকি দেওয়া বাদ দিয়ে একবারে 1800 টাকা বস্তা নেন, খোলা মাঠে সার ছেড়ে দেন, একে ভরপুর ছেড়ে দেন। 1800 টাকা বস্তা নেন, এক টাকা আমরা দাম দিয়ে 500 টাকা, 3 দিন একটা এক বস্তা সারা দিন 3 দিন ঘোরা লাগে। 500 টাকা দিয়ে কামলা পাচ্ছে, 600 টাকা কামলা, 800 টাকা, 800 টাকা। আরে এক বস্তা সার করে 40, 62, 90 তিনটে কাগজ কালকে আপনি নিয়েছেন পেমেন্ট করছেন। আপনারা রাজি থাকলে, যার জমির কাগজ ঠিক আছে তারা শুধু আগে সার পাবে, রাজি থাকলে আমরা রাজি।